হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি আপনাদের মাঝে এআইয়ের একটি অসাধারণ ফটো এডিটিংয়ের অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটা দিয়ে আপনারা আপনাদের নর্মাল একটা ফটোকে এক ক্লিকে এমনভাবে এডিটিং করতে পারবেন, আপনার ফেসের কোনো পরিবর্তন হবে না, আপনার ফটোর ভেতরে আপনি একটি আনকমন লুক নিয়ে আসতে পারবেন। তো কিভাবে এমন ফটো আপনারা এডিটিং করবেন এক ক্লিকে, সেই প্রসেসটা আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। তো শুরুতে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আর্ট মাইন্ড। আপনারা এখানে আর্ট মাইন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ চলে আসবে। সো এইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, আর আমি ভিডিওর সুবিধার্থে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনারা এটি ইনস্টল করে এখান থেকে এটি ওপেন করবেন। তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। ভিডিওর যদি অ্যাড চলে আসে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, আর যদি কোনো পিকচারের অ্যাড চলে আসে সেক্ষেত্রে আপনারা ক্রস করে অ্যাডটি কেটে দিবেন। তো দেওয়ার পর আপনাদের প্রথমে ভাষা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি যে ভাষায় অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক করে দিলাম। এখান থেকে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর এখানে একটুখানি এরা লোড নিবে। নেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা আছে, আপনারা এই গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি অনেকগুলো ফটো টেমপ্লেট পাবেন। তো আপনি কেমন কোয়ালিটির ফটো এডিটিং করবেন সেই টেমপ্লেটের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে সাপোজ আমি একটা টেমপ্লেটের উপরে ক্লিক করে দিলাম, ফটো টেমপ্লেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কোনো অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা সেটা দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা সমস্ত প্রকার ফটোগুলো এখানে চলে আসবে। তো কোন ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটি নেবেন। নেওয়ার পর এখানে কর্নারে ডান দিকে আবারও নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে তারপর কী করবেন, এখান থেকে আপনাকে ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি কোন ফ্রেমটা সিলেক্ট করে নেবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনার এখানে জেনারেট লেখা আছে, এই নিচে দেখতে পাচ্ছেন, এই জেনারেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন এখানে। তো অ্যাডটি দেখা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা তারা এডিটিং করে দিয়েছে। তো এখানে আপনাদের ছবিটা যদি না পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আবারও ব্যাগে যাবেন, যাওয়ার পর আপনারা সেমভাবে আবারও এই কাজটি করবেন। করলে আপনাদের সামনে আরও একই টেমপ্লেট থেকে আপনি কিন্তু আনলিমিটেড ফটো এডিটিং করতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে এই ফটোটি দিয়ে একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো ভিডিও তৈরি করার জন্য আপনারা এখানে অনেকগুলো ভিডিও টেমপ্লেট পাবেন। তো এগুলো ব্যবহার করে আপনারা একটা ভিডিও খুব সহজে আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আর এই ফটোর ওপরে একটা ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের। তো এই ওয়াটারমার্কটা আপনারা কীভাবে রিমুভ করবেন, আপনারা ওয়াটারমার্কের ওপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ লেখা আছে। তো রিমুভের ওপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। দেখার পর অটোমেটিক এই ওয়াটারমার্কটা আপনার ফটো থেকে উঠে যাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে এক ক্লিকে একটা আনকমন ফটো আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন। আর এই ফটোটি আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফটো লেখা আছে। আর যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এখানে ডাউনলোড ভিডিও লেখা আসবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড ফটো বা ভিডিওর উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এমন একটা ফটো আপনারা এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।